মন্দ কাজের বিরোধিতা করেন তাহলে আপনার প্রতিবাদ আসবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের প্রতিষ্ঠিত সরকারের সাথে একটা মাসলায় তিনি একমত হতে পারেন নাই। তিনি প্রতিবাদ করেছেন সেই সময় প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তখন সরকার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করেছে, জেলের ভিতরে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফাকে। শুধু জেলের ভিতরে দেওয়া হয় নাই, ইমাম আবু হানিফাকে প্রতিদিন বেত্রাঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করা হতো ইমাম আবু হানিফাকে। এই জন্য কবি বলছেন पैरवी ये अबू हनीफा की सनद जिंदान है और हम बोले होता है पीठ पर दुर्रे खाल की बात। শুধুমাত্র মাসলা মাসাইল জানলাম আর হানাফি মাযহাবি ইমামদের অনুসারী হলাম, অনুসারী হলে হবে না। যদি হানাফি মাযহাবের অনুসারী যদি হতে চাও আর তুমি যদি দাবি করো আমি হানাফি ইমাম আবু হানিফার অনুসারী, তাহলে আপনাকে পিঠে বেত্রাঘাতকে সহ্য করতে হবে। আপনি হক কথা বলবেন, তখন একদল মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনাকে নানানভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে। কথা ঠিক বললাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন ইমাম মালিক বাদশাহ মনসুরের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। বাদশাহ মনসুরের কথার সাথে একমত হতে পারেন নাই, তিনি প্রতিবাদ করেছেন। তখন বাদশাহ মনসুর অর্ডার করেছেন ইমাম মালিককে আমার কাছে নিয়ে আসো। ইমাম মালিককে বাদশাহ মনসুরের দরবারে আনা হয়েছে। তিনি যখন তার দরবারে আসেন তখন সাদা কাফন পরিধান করে এসেছেন। বাদশাহ জিজ্ঞাসা করেছে যে আপনাকে আমার দরবারে আসার জন্য বলেছি, আপনি সাদা কাফন পরিধান করে কেন আসলেন? ইমাম মালিক তিনি বলেছেন যে আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার কথার প্রতিবাদ করেছি। আমি জানি আপনি যেহেতু আমাকে ডেকেছেন, সুতরাং আমাকে জেলে দিবেন, প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলাবেন, এটা আমার মনের ভিতরে বিশ্বাস হয়ে গিয়েছে। সুতরাং আমি কাফনের কাপড় পরে আগেই এসেছি, আমার যদি মওত হয়ে যায় তাহলে আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তখন বাদশাহ মনসুর জল্লাদকে অর্ডার করেছে ইমাম মালিককে ভেদে বেত্রাঘাত করো। প্রতিদিন জল্লাদ ইমাম মালিককে একটা নয় দুইটা নয়, প্রতিদিন 70টা করে বেত্রাঘাত করা হয়েছে। এমন ভাবে নির্যাতন করা হয়েছে, আগাতে আগাতে ইমাম মালিকের হাতের কবজি পর্যন্ত ছুটে গিয়েছে, হাঁটুর কবজি পর্যন্ত ছুটে গিয়েছে। এরপরও ইমাম মালিক তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। এর নাম হচ্ছে অসৎ কাজের নিষেধ করা। অসৎ কাজের লোকমান তার সন্তানকে বলছেন, ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো আর তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। আর অসৎ কাজ থেকে নিষেধ করলেই তুমি জুলুম নির্যাতনের শিকার হবা, জুলুম নির্যাতনের শিকারের জন্য প্রস্তুতি হবা। তখন কি করবা? হযরত লুকমান তার সন্তানকে বলেন, সন্তান, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দিলেই তোমার উপর জুলুম নির্যাতন আসবে। তখন তুমি ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি জুলুম নির্যাতনের উপর ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই কাজটা হচ্ছে বড় কঠিন কাজ। অসৎ কাজের নিষেধ দিয়া জুলুম নির্যাতন আসার পরে তখন ঈমান নিয়ে টিকে থাকা, এই জুলুম নির্যাতন নিয়ে টিকে থাকা বড় কষ্টের ব্যাপার। কথা ঠিক কিনা? অনেক মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে অফার দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি যে অন্যায় করেছো এটা স্বীকার করো। তারা বলেছেন ফাঁসির কাষ্ঠ এটা হচ্ছে আমাদের জুতার ফিতার মতন, আমরা অন্যায় করি নাই, সুতরাং ফাঁসি যদি দিয়ে দাও ফাঁসিতে আমরা ঝুলতে পারি, কিন্তু আমরা এটা স্বীকার করবো না যেহেতু আমরা অন্যায় করি নাই।
এরকম একটা পরিস্থিতি এই বাংলাদেশের উপর গিয়েছে, যায় নাই? জুড়ে বলেন, যায় নাই? এই জন্য হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহতটা দিচ্ছেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই ওয়াজটা কিন্তু খুব কঠিন ওয়াজ, এর উপর টিকে থাকা কঠিন।